নয়, রানু ভাই আমার বড় ভাইয়ের মতো আমার নেতা, উনি বাম আন্দোলন গণতন্ত্রের দুইজন দিক থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো, কোনো সন্দেহ নাই সেটা অবশ্যই। কিন্তু উনি যে কথা বলেছেন আমি দেখলাম মাঝে করে ইন্টারফেয়ার করতে চেয়েছি, আরো বদলি বলা যাবে। আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো, মানুষকে আমি বলবো যে শেখ হাসিনা খালেদার নেতৃত্বে যে সরকার হবে ওর চেয়ে আমি ভালো চালাইতে পারবো, আসলে আমার পেছনে ইলেকশন হোক, একদম প্রকাশ্য সভা করতে দেবে, কোনো মিটিং ভাঙবে না, গ্রেপ্তার করবে না, সারা বাংলাদেশে 300-400টা জনসভা করবো, জনভাই যাবেন, আমি যাব, সাথে আরো যারা আছেন তারা যাবেন, আমরা কথা বলবো। যদি যেটাকে বলে অবাধ নিরপেক্ষ হস্তক্ষেপ শূন্য নির্বাচন হয়, তাহলে মানুষ কিরকম রেজাল্ট পায় সেটা দেখবে। শক্তিটা তো তৈরি হয়ে আছে। আমি এই জন্য বারবার বলি যে শক্তিটা হচ্ছে মানুষের মনে, মানুষের চিন্তায়। 2 বছর আগে আমি দেখেছি মানুষ বলতে হয় কি করবে, আওয়ামী লীগ বিএনপির বাইরে তো কিছু নাই। আর এখন মানুষ বলছে দুটার বাইরে কোথায় কি আছে সেটা খুঁজছি, সেটা আছে, অ্যাপিয়ার করতে পারছেন, অ্যাপিয়ার করতে যাবেন। একটা এই যে বিদ্যুৎ নিয়ে আমরা আন্দোলন করছি, আমরা তো প্রায়ই ভাবি, আমি পরিকল্পনা করেছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে হ্যান্ডবিল দেবো বাড়িতে বাড়িতে, এটার বিরুদ্ধে আপনারা কথা বলেন। হ্যান্ডবিল দিতে গেলে ফোন অ্যারেস্ট করে। আমরা একটা কোনো রাজনৈতিক দল এখনো ঘোষণাও করিনি, আমাদেরকে অ্যারেস্ট করে। তারা কত কি করছে, শহীদ মিনারে একদম হুলস্থুল করে, এরকম একটা প্রোগ্রাম দিতে গেলে শহীদ মিনারে উঠতে দেয় না। আমাদের মতো সংগঠন, থানা ভাঙচুর চলছে, থানা আক্রমণ সবই চলছে, কিন্তু যদি আমরা করতে যেটা বাধা দেয়, ওইটা এই বাধা ভেঙে উঠে আসার মতো সাংগঠনিক শক্তি আমাদের এখনো হয়নি, মানসিক শক্তি এখনো হয়নি। কিন্তু এটাও একদিন ভাঙবো। আর মানুষের কাছে খুব স্ট্রেট বলি, নিশ্চিত ভাবে শেখ হাসিনা বা খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার হবে তার চেয়ে আমরা বেটার সরকার দিতে পারবো। টেস্ট করুন একবার।